আবু ধাবি টি10-এ টানা দ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলা টাইগার্স। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের কাছে 7 উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। 67 রানের টার্গেট, 24 বল বাকি থাকতেই টপকে যায় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। রহমান পেয়ারের রিপোর্ট। আবু ধাবি টি10-এ বাংলা টাইগার্সের দ্বিতীয় খেলা। প্রথম ম্যাচে হারের পর সাকিবের দল পাবে তো জয়ের দেখা। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের সাথে মোকাবিলা। টস জিতে বাংলা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠালো ওরা। মাত্র 8 বলেই শেষ উদ্বোধনী জুটি। হযরতুল্লাহ জাজাইকে বোল্ড করলেন টপলি। ডাগআউটে ফিরে কাপ্তান সাকিবের পাশে হযরতুল্লাহ। সাকিব নিলেন গুরুর ভূমিকা, বোঝালেন কিভাবে খেলা যেত টপলির বলটা। এক বল পর আবারও টপলির আঘাত, এবার আউট মোহাম্মদ শেহজাদ। বাংলা টাইগার্সের তুরুপের তাস দাসুন সানাকা। ইনিংসের চতুর্থ ওভারে হাঁকালেন 2টা ছক্কা। তবে ইফতিখার আহমেদ ও লিয়াম লিভিংস্টোন টিকে থাকতে পারেননি। উইকেটে কাপ্তান সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের সাবেক টিমমেট নারাইনের প্রথম বলটা ঠিকঠাক খেলতে পারেননি। তবে দ্বিতীয় বলটাকে রিভার্স সুইপে সীমানা ছাড়া করতে সাকিব ভুল করেননি। দলের রান বাড়ানোর দায়িত্ব নিলেন সাকিব। পাথিরানার প্রথম বলেই হাঁকালেন বিশাল ছক্কা। কপাল জোরে বেঁচে গেলেন ক্যামেরাম্যান। সাকিবের শটে ছিল এমনই জোর। তবে এদিন বাংলা টাইগার্সকে পথ দেখাতে পারেননি দাসুন সানাকা। 22 রান করেই লঙ্কান তারকার ফেরা। সাকিব আল হাসান শেষ ওভারেও পাথিরানাকে করতে চাইলেন সীমানা ছাড়া। তবে বলে ব্যাটে সংযোগ মনের মতো হলো না। 12 বলে 19 রান করে সাকিবের ফেরা। 66 রান বাংলা টাইগার্সের বোর্ডে। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের সামনে সহজ লক্ষ্য। সেই কাজটাকে আরো সহজ করে দিলেন জশ লিটল। ওয়াইড আর নো বলের মালা গেঁথেছেন। কারণ জানতে এগিয়ে এলেন সাকিব আল হাসান। 4টা ওয়াইড আর 2টা নো বল প্রথম ওভারে। 17 রান নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বোর্ডে। দ্বিতীয় ওভারের প্রথম বলে ইমরান খান পেতে পারতেন উইকেটের দেখা, কিন্তু নো বল চেক করে আম্পায়ার দেখলেন ইমরানের পা অনেকটাই বাইরে। 2 ওভার শেষে 1 উইকেটে 34 রান নিউ ইয়র্কের বোর্ডে। আক্রমণে এসেই উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। 1 বল পর আবারও আঘাত হানেন তিনি। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের জয়। টানা দ্বিতীয় ম্যাচেও হারল সাকিবের বাংলা টাইগার্স। রহমান পেয়ার, 71।